হ্যালো বন্ধুগণ, অনেকেই আমাকে বলেছে যে ব্লাড প্রেশারের কিছু প্রাণায়াম বা যোগা দেখাও। আমি আজকে প্রাণায়ামটা দেখাবো ব্লাড প্রেশারের। সেটা হাই ব্লাড প্রেশার হোক বা লো হোক, তোমরা করবে, খুব ভালো ফল পাবে। কিন্তু হ্যাঁ, সব কিছুই সময় নিয়ে ধৈর্য ধরে মন শান্ত করে প্রাণায়ামটা হচ্ছে, মাথায় নানা রকম টেনশন নিয়ে বা তাড়াহুড়ো করে হয় না। প্রাণায়ামটা খুব আস্তে ধীরে করতে হয়, নিশ্চিন্ত, মানে একলা ঘরে হোক বা ছাদের উপরে হোক বা ফাঁকা কোনো জায়গায় হোক, বসে মানে কী বলবো, খুব মনকে শান্ত করে তবে প্রাণায়ামটা করতে হয়, তবে সেটার উপকার বেশি ভালো হয়। মানে বেশি ভালো, ওই তাড়াহুড়ো করে করলাম উঠে গেলাম এরকমভাবে হয় না। যাই হোক, আমি প্রথমে যেটা দেখাবো, বডি আমরা সোজাভাবে বসবো। সোজা বসে নাক দিয়েই ব্রিথ নেবো, নাক দিয়েই ছাড়বো। যখন ব্রিথ নেবো একদম পেট পর্যন্ত ব্রিথ নেবো, পেটটাকে মানে ফোলাবো। ব্রিথ যখন, মানে আমরা যখন হাওয়াটা নিচ্ছি, দমটা নিচ্ছি, পেটটাকে ফোলাবো, আর যখন ছাড়বো পেটটাকে ঢোকাবো। পুরো পেট পর্যন্ত আমার ব্রিথটা যে নেবো, আমি পুরো পেট পর্যন্ত নিয়ে যেতে হবে। এইটাকে 2 মিনিট, 2 মিনিট ধীরে সুস্থে আস্তে ধীরে করো, 2 মিনিট করো। আমি যেহেতু এখানে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি এখানে আস্তে আস্তে দেখাচ্ছি, মানে অল্প করে দেখাচ্ছি। তোমরা 2 মিনিট করবে। তারপরেটা যেটা করব, নাক দিয়েই নেবো ব্রিথ, কিন্তু মুখ দিয়ে ছাড়বো। আর যখন ব্রিথ নেবো তখন হচ্ছে পেটটাকে ফোলাবো। আমি ব্রিথ যখন নেবো পুরো পেট পর্যন্ত নেবো, আবার ব্রিথটা যখন ছাড়বো পেটটাকে ঢোকাবো, মুখ দিয়ে ছাড়বো। ঠিক আছে, নাক দিয়ে নেবো, মুখ দিয়ে ছাড়বো। ভালো করে, দরকার হয় ভিডিওটা বারবার দেখো, দেখে দেখে করো, কিন্তু ভালো করে বুঝে দেখে করবে। এটাকেও 2 মিনিট 3 মিনিট এটা করবে। প্রথমে নাক দিয়েই নেবে, নাক দিয়েই ছাড়বে। তারপর নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে, ব্রিথ করবে, মানে নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে। তারপর হচ্ছে যেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম, যেটা আমাদের বাদিকে থেকে শুধু নেবো, কিন্তু মানে ছাড়বো ডান দিকে, নেবো একমাত্র বাদিকে। যেমন অনুলোম বিলোম হচ্ছে বাদিক থেকে নেবো, ডান দিক থেকে ছাড়বো, ডান দিক থেকে নেবো, আবার বাদিক থেকে, মানে অল্টারনেট করে। কিন্তু চন্দ্রভেদী যে প্রাণায়ামটা শুধু বাদিক থেকেই নেবো আর ডান দিকে ছাড়বো। ডান দিকে আমি চেপে নেবো, পুরো হাত সোজা করে ডান দিকে চেপে নেবো, নিয়ে বাদিক থেকে ব্রিথ নেবো। আর ব্রিথটা যখন নেবো পুরো যেন আমার কপাল পর্যন্ত, মানে হাওয়াটা যে নিচ্ছি, দমটা নিচ্ছি, অক্সিজেনটা যেটা নিচ্ছি, আমার যেন পুরো কপাল পর্যন্ত যায়। ঠিক আছে, এবার দেখো আমি ডান দিকে চেপে নেবো, নিয়ে বাদিক থেকে নেবো। আবার ডান দিকে চাপবো, বাদিক থেকে আবার নেবো। এটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম। আর যে প্রাণায়ামটা হচ্ছে প্রেশার হাই থাকলে করা যায় না, করা যায় না বলাটা ভুল, প্রেশার হাই থাকলে করা যায়, সেটা হচ্ছে কপালভাতি। কিন্তু হ্যাঁ, কপালভাতিটা করার সময় যাদের প্রেশার হাই তারা যদি অন্য কোনো টেনশন করে, মানে ধরুন কপালভাতি করছে কিন্তু মনটা রয়েছে অন্য কোনো, বা অন্য কোনো খুব গভীর টেনশনে চলে গেছে, তাহলে কিন্তু খুব ক্ষতিকর। ওই জন্য যাদের খুব হাই ব্লাড প্রেশার তাদের কপালভাতিটা না করাই ভালো। আর এমনি অনুলোম বিলোমটাও করলে খুবই ভালো, এটাও উপকার হয়। চলো এবার অনুলোম বিলোমটা একটু দেখিয়ে দিই। প্রথমে ডান দিকে ধরবো, চেপে নেবো ডান দিকে, নিয়ে এবার বাঁ দিক থেকে ব্রিথ নেবো। ডান দিক থেকে আমি ছাড়ছি, আবার ডান দিক থেকে নেবো, চাপবো, বাঁ দিক থেকে ছাড়বো। এগুলো যত ধীরে ধীরে করতে পারবে, মানে মনটাকে শান্ত রেখে এক মনে এটা করতে পারবে, তত ভালো উপকার পাবে, তত ভালো, মানে
আরও যদি সকালবেলা হচ্ছে ছাদের ওপরে মানে খোলা জায়গায় করতে পারো তাহলে আরও খুব ভালো, মানে উপকারটা আরও খুব ভালো পাওয়া যাবে। এগুলো করে দেখো, সত্যি খুব উপকার পাবে। যারা ধরো কোনো রকম হার্ড এক্সারসাইজ করতে পারছো না তারাই প্রাণায়াম করো, হাই ব্লাড প্রেশার খুব তাড়াতাড়ি মানে একটা লেভেলে, নর্মাল লেভেলে চলে আসবে। হ্যাঁ, তার সাথে অবশ্যই যারা মেডিসিন নাও তাদের তো মেডিসিন নিতেই হবে, মেডিসিন কখনো বন্ধ করা চলবে না। সেটা একমাত্র ডাক্তারের পরামর্শ নিয়েই বন্ধ করতে হবে। মানে আমি বলাতে যে মেডিসিন বন্ধ করতে হবে সেরকম করো না, কিন্তু মেডিসিনের সঙ্গে সঙ্গে প্রাণায়ামটা করো, খুব তাড়াতাড়ি উপকারটা পাবে।